বছরের শেষ দিন 31 ডিসেম্বর। আর এই পুরো বছরটা মানে 2023 আমাদের জন্য ভীষণ ভীষণ স্পেশাল ছিল, কারণ 2023 তে আমাদের পরিবারে অ্যাড হয়েছে তানিশা। আমরা তানিশাকে পেয়েছি, আর এর থেকে বড় জিনিস আমাদের জীবনে কি আর হতে পারে। তো আমাদের জন্য খুবই স্পেশাল বছর, আর বছরটা শেষ হতে চলেছে, আর আমরা ওয়েলকাম করতে চলেছি 2024 কে। তো চলো এই পুরো বছরটা একবার ঘুরে দেখা যাক সবাই মিলে, যে এই পুরো বছরটা আমরা কি কি এনজয় করেছি। আর তোমাদের মধ্যে যারা যারা 2023 শুরু থেকে এখনো অবধি আমাদের সাথে জুড়ে আছো, রোজ আমাদের ব্লগ দেখো, তারা আমাদের কমেন্ট করে অবশ্যই জানিও। আরে দেখো তানির মনটা কি হ্যাপি, হাসছে, স্মাইল করছে। তো চলো এবার ফিরে দেখা যাক 2023 কে। তো আমরা বিচে যাওয়ার জন্য কমপ্লিটলি রেডি, টুপি পরে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. ব্রেকফাস্ট ডান, এবার আমরা রুমে যাব, একদম ফাইনালি সাইট সিইং করতে বেরোবো। কোথায় বেরোবো গিয়ে তোমাদেরকে বলবো। এই হলো আজকে সঞ্চিতার আউটফিট। রয়েছি মানে বাবা, ভাই, অঙ্কুশ, সঞ্চিতা সবাই আছে। তো চলো এবার যাওয়া যাক। আমাদের প্রথম গন্তব্যস্থল কোথায়? বিচে। আরকে বিচ না, ঋষিকোণটা বিচ। আর আমরা অ্যাকচুয়ালি এখন ঋষিকোণটা বিচের দিকে যাচ্ছিলাম। তো তার পাশে রাস্তার পাশে একটা কি সুন্দর সি ভিউ পেলাম, ভিউ একটা পেলাম, দাঁড়িয়ে নিলাম একটু, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো রোড সাইডে যেতে যেতে কড়াই দেখলাম, আমরা কড়াই নিলাম, আর অঙ্কুশ এখান থেকে এই যে বাকেট নিল, এই যে মাও সানগ্লাস পরে নিল, রেডি সি বিচে যাওয়ার জন্য। কি সুন্দর লাগছে বিচটা, তাই না? জলটা দেখে জলটা, এখানকার জলটা একটু গ্রিন টাইপের জল। ওয়াও, এখানে জলের কালারটা এত সুন্দর না, আমি তোমাদেরকে দেখাচ্ছি। কৈলাসগিরিতে ওঠার রাস্তাটা একটু টাফ, মানে জাস্ট ঢালু রাস্তা, যেহেতু আমরা পাহাড়ে উঠছি তো এটা ওপর দিকে উঠছে, তাই হাঁটতে একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, পাহাড়ের ফিলিংস আসছে। বাবা আমি ওনাকে সত্যি ভেবেছি বসে আছে। এখানে দেখো প্রচুর সেই স্টিয়ারিং এর মতো সবকিছু। বাপরে, এত কিছু কন্ট্রোল করে কি করে। আরো ভেতরে যাচ্ছি। এগুলোকে না যখনই দেখছি মনে হচ্ছে কি কেউ মানে জ্যান্ত টাইপের কেউ। নেক্সট এটা হচ্ছে কুকিং এরিয়া, দেখে যাও, কিচেন। ওয়াও, ইডলি রান্না করছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই, যেতে ইচ্ছে করছে না। কেমন লাগছে জায়গাটা বলো? খুব ভালো। বাই 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 বাই। ব্রেকফাস্ট ডান হয়ে গেছে আর আমি চলে আসলাম। সবাই এখনো ব্রেকফাস্ট করছে, বাকি কিছু রেডি হতে হবে আমার। রাইট, তো একদম পারফেক্টলি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছি। এই হলো আমার আউটফিট, ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। সবার প্রথমে এসেছি সীমাচলম মন্দিরে, এন্ড এটা খুব পপুলার মন্দির এখানকার। তো এখানে আচ্ছা সীমাচলম মন্দির, যেটা এখানকার খুব পপুলার মন্দির। অঙ্কুশকে এখানে এই ক্যাপটা পরিয়ে দিচ্ছি, কালকে এই ক্যাপটা নিয়েছিলাম কারণ প্রচন্ড রোদ এখানে। তো এই যে ভাইও এখানে সক্স আর শু খুলে রাখছে। টিনিটি পার্ক, ইয়েস টিনিটি পার্কে। এর মধ্যে পার্ক আছে, কি আছে জানি না, চলো কি ভেতরে দেখা যাক। জায়গাটার সৌন্দর্য এত সুন্দর। এখান থেকে সেই জাহাজ যেটা বাংলাদেশ থেকে এসেছিল, বাট এটা এখন ফিরতে পারেনি, তার জন্য অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট এটাকে কিনে নিয়েছে। কেমন লাগছে জায়গাটা বলো? খুব ভালো, খুব সুন্দর। কিরকম সৌন্দর্য বলো তো? খুব সুন্দর। কে ভাই কেমন লাগছে বল? হেভি সুন্দর লাগছে। সব আইসক্রিম খাচ্ছে, আর এই হলো আমার আইসক্রিম। বাবার আওয়াজ চারপাশ থেকে পাচ্ছি, বাবা এসে দেখি চা খাচ্ছে একা একা, আমাদের নিয়েও আসলো না। মার জন্য আইসক্রিম নিয়েছি। সুন্দর লাগছে। আমরা গাড়িতে জাস্ট যাচ্ছিলাম, যেতে যেতে ভিউটা দেখো, কত বোট, তাই না? সমুদ্রের মধ্যে মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি এখানে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউটা দেখি, এত সুন্দর। সেটাই যেতে পারলাম না কারণ এখানে টাইমিং হচ্ছে 4:30 অব্দি, অলমোস্ট এখন 5টা বেজে গেছে, যার জন্য আমরা ওপরে যেতে পারছি না, নিচ থেকেই দেখছি। এখান থেকেও সমুদ্র দেখতে খুব সুন্দর লাগছে। নর্মাল ম্যাগি খাবে না, এগ ম্যাগি খাবে? এগ এন্ড পটেটো হয় না বাবা, দেখে ভয় পেয়ে গেছে। তো এই যে এবার আরো ভেতরে আমরা ঢুকছি। ভাই বলছে সাবমেরিন চালু হয়ে যাবে। এটা এক্স্যাক্টলি অরিজিনাল সাবমেরিন, এটাকে এক্স্যাক্টলি সংরক্ষণ করে রাখা হয়েছে মিউজিয়ামে। আমরা বেরিয়ে যাচ্ছি। তো এয়ারক্রাফটের আউটসাইড এক্স্যাক্টলি এরকম হয়। আমরা এখন এয়ারক্রাফটের তলাতেই। এখান থেকে মিসাইল ছাড়ে, এটা ক্লোজ হয়ে যায় যখন মিসাইল ছাড়ে, তখন এটা ওপেন হয়ে এখান থেকে মিসাইল আসে। তো আমরা এখানে ছবি তুলছিলাম। তো এনারা যারা আছে, থ্যাংক ইউ। ডাল খাবো আমি, একটাই ডিফারেন্স, আমি ডাল ভাত খাবো। হ্যাঁ, তুমি ডাল ভাত আর ফ্রেঞ্চ ফ্রাই। ইয়েস।
তো আমরা এখন পাহাড়ের একদম উপরে আছি। এই ফার্স্ট টাইম অর্ঘ্য পাহাড়ে ড্রাইভ করছে। আমার এত ভয় লাগছে, আমি জাস্ট চুপ করে আছি, আমার ধুকপুক ধুকপুক করছে। আর এই যে অঙ্কুশ দেখো, সবাই ডাব খেতে গেছে আর অঙ্কুশ এখানে শুয়ে আছে। গাড়োকেবালি যাওয়ার পথে এইটা চা খেতে নেমেছি। জায়গাটার নাম কি হলো? গাঙ্গুপুরি নাকি গাঙ্গুপুরি সামথিং হবে। কে ভাই ডাব কেমন? টেস্টি, খুব মিষ্টি। হ্যাঁ হেভি মিষ্টি। আর এই যে অঙ্কুশ দেখো, সবাই ডাব খেতে গেছে আর অঙ্কুশ এখানে শুয়ে আছে। এত সুন্দর ভিউ, তো ভিউটা দেখতে এখানে জাস্ট নেমেছি। তো এই দেখো জাস্ট ভিউটা এখান থেকে অসাম লাগছে পুরো একদম। জাস্ট এরকম 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 জাস্ট মানে কি বলবো, দেখি আমার এত ভয় লাগছে। আমরা এখন হোটেলে চেকিং করিনি, কারণ এখানে কিছু সাইট সিন আছে, সেগুলো করে একবার হোটেল চেকিং করব। তারপরে নেক্সট হচ্ছে ফটো গ্যালারি। ফটো গ্যালারিতে ফটো, অ্যাকচুয়ালি এখানকার যে লোকজন তাদের লাইফস্টাইল দেখানো হয়েছে। তো এখানে দেখানো হচ্ছে ওদের বিয়ে কিভাবে হতো, পুরো সেটাই একদম রিক্রিয়েট করা হয়েছে। এই হলো আমাদের রুম। চলে এসেছে আমাদের ডিনার। আমি আর ভাই ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাচ্ছি, আর ওরা সবাই নর্মাল রাইস, কারি, পনির খাচ্ছে। এখানকার রাস্তাটা খুব খারাপ, তো এখানে খুব সাবধানে নামতে হবে। গুহার ভেতরটা দেখতে পাচ্ছ, যেখানে আমরা এখন হেঁটে হেঁটে যাবো। এখানে সব চারপাশে সিঁড়ি, সিঁড়ি দিয়ে নামতে হবে। আরো ভেতরে আছে, এখান থেকে এতটাই দেখা যাচ্ছে। আর এইবার যে সিঁড়িটা আমরা উঠবো সেটা একদম সোজাসুজি ওপরে। তো আমার পিছনে পুজোর আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, ঘন্টা বাজছে। তো এই যে বাবা আমাকে এখন ধরে ধরে তুলছে। নামারটা আরো বেশি কঠিন, তাই না? পুজো দিতে পেরেছি, এটাই শান্তি, বলো মা, সার্থক। কতটা তোমাদেরকে বলতে ভুলে গেছি, যেটা হলো আমার নিউ হেয়ারস্টাইলের কথা। মানে পুরো আমাদের ঘোরা শেষ হয়ে যাচ্ছে তখন বলছি। নিউ হেয়ারস্টাইলটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। ভাইকে আজকে খুব হ্যান্ডসাম লাগছে, তোদের আজকে সবাইকে খুব সুন্দর লাগছে দেখতে। যদি দেখে থাকো তাহলে তোমাদের মনে পড়বে, ভাই সেই একই জিনিস, তাই না ভাই? তুই আমার হঠাৎ করে সবার মাথায় বাই উঠলো যে আজকে আমরা বাড়ি যাবো না, পুরীর মন্দির দর্শন করে যাবো। মানে কালকে আমরা বাড়ি ফিরছি। পুরী সার্চ মেরে নিয়েছি, এখন গন্তব্যস্থল হচ্ছে পুরী। চলো, এতক্ষণ ছিল কলকাতা, এখন পুরী হয়ে গেছে। আর এই যে অর্ঘ্য সব লাগেজ গুলো এখন গাড়িতে, মানে গাড়ির ডিকিতে সব সেট করছে। তো একটু পরে আমরা বেরোবো, আর 5-10 মিনিটের মধ্যেই। ভাই আসছে এবার লাগেজ নিয়ে। তবু হালকা একটু মনটা খারাপ করছে। লাস্ট বারের মতো রিসর্টটাকে আর একবার ভালো করে দেখে নিই। হয়তো লাইফে আর কখনো এখানে আসা হবে কিনা সেটাই জানি না। তো এবার আমাদের জার্নি স্টার্ট। এই যে গাড়ির পুজো এখানে হয়ে যাচ্ছে। ভাই আবার মন তো পড়ছে এখান থেকে, বলছে ওম বিশ্বকর্মায় নমো। কমপ্লিট হয়েছে, চলো এবার। অঙ্কুশের গরম গরম ম্যাগি চলে এসছে, এবার খেয়ে নাও। তোমরা এতক্ষণে গেস করেই ফেলেছো। হ্যাঁ, আমরা কি গুড নিউজ দিতে চলেছি তোমাদেরকে। ইয়েস, উই আর প্রেগন্যান্ট। ইয়েস। এন্ড এখন আমার প্রেগন্যান্সি চলছে 3 মান্থস। কি হয়েছে বাবা রে বাবা? তো এই যে রাত 10টার সময় ম্যাডামের এখন মোমো খেতে ইচ্ছা হয়েছে হঠাৎ। আবার হনুমান? হ্যাঁ বাবা, এখন তো হনুমান চালিসা শুনতে বসে পড়েছে, তো পাগল হয়ে গেছে বাবা। কি শুরু করেছে? এটা খাও, মিষ্টি দই। মনটা আমার একটু মিষ্টি মিষ্টি করছিল, এর জন্য তো এনেছি। থ্যাংক ইউ। এই যে রাত 10টার সময় ম্যাডামের এখন মোমো খেতে ইচ্ছা হয়েছে হঠাৎ। মোমোর ক্রেভিংস। হ্যাঁ, তো এখন মোমো খেতে বেরাতে হয়েছে। চল, দোকান খোলা আছে কিনা জানি না, চল বেরিয়ে পড়েছি। চলো না, মোমো চাই আমার। আচ্ছা চলো দেখ। থ্যাংক গড মোমোর দোকান খোলা আছে। এই যে অর্ঘ্য এখন যাচ্ছে, এই যে মোমো চলে এসেছে। ভয়ঙ্কর মুহূর্ত চলে এসেছে। কটনটা তুললেই রক্ত বেরোবে। মোমের যে আজকে ব্লাড গেছে মনে হলো এক গ্লাস। আমি ভীষণ কনফিউজড। এক এক জায়গায় কেউ কেউ বলে যে টক খেলে নাকি গার্ল হয়, কেউ বলছে মিষ্টি খেলে নাকি বয় হয়। জাস্ট আম মাখার কালারটা দেখো। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য ব্লগ। আজকে ভাবছি কি নতুন বেবিটা আসবে না, আজকে তো আসবে না, পরে আসবে ভাবছি। বেবিটার জন্য এই পিগি ব্যাংকটা দেখছো, এই পিগি ব্যাংকের মধ্যে অনেক মানি জমিয়েছি, এটা দিয়ে গিফট করবো বেবিকে। করতে অনেক কষ্ট, আমি এখন একটুখানি উঠছি, যাই না এত কেন মানে উইকনেস ফিল হচ্ছে। জানি না মা মাই হয়, মা যে কি করে আমার মনের কথা বুঝলো। টিফিন বক্স ভরে পাঠিয়ে দিয়েছে, গায়ে জল ফেলে দিল। আমি ফেললাম। এই যে মানিটা, এই যে সঞ্চিতা সেম মেডিসিন খেতে ভুলে গেছে। প্রতিদিনের একই জিনিস, আমি না যতক্ষণ না বলো ততক্ষণ মেডিসিন খায় না। মেডিসিনটা খেয়ে নাও। আর দেখো মেডিসিনের পাতাটা অঙ্কুশ কেটে কি করেছে, এদিক দিয়ে কেটেছে, ওদিক দিয়ে কেটেছে, ডিজাইন করেছে মেডিসিন।
এখানে দেখো কি হচ্ছে, বাপরে আমি ওদিকে খাচ্ছি, এখানে একজন এখান থেকে খেলছে আর এখানে একজন ট্যাপ থেকে খেলছে। কি সুন্দর গন্ধ, এই যে দেখতে পাচ্ছ চালতার আচার। বাবা হ্যাঁ, তো এই যে হঠাৎ করে রাত 9টার সময় সঞ্চিতার ফুচকা খাওয়ার ইচ্ছা হয়েছে, যে আজকে ফুচকা খাবেই, তাই যে বাজার থেকে এখন প্যাকিং করে সমস্ত ফুচকা নিয়ে এসেছি। এই যে চলে এসেছে ফুচকা নিয়ে, থ্যাংক ইউ। এই টিফিন বক্সটার মধ্যে আছে টক জল। অন্যদিকে ধ্যান দাও, মুঠো করো, হাতটা মুঠো করো। তো আজকে যেহেতু অর্ঘ্য বাড়িতে নেই, তো অঙ্কুশকে দায়িত্ব দিয়ে গেছে আমাকে মেডিসিন খাওয়ার। তো আমরা এখন একটু রেডি ফেডি হয়ে নিয়েছি, তার কারণ আমরা কোথায় যাচ্ছি তোমরা হচ্ছে, আমরা এখন খেলার লাস্ট পজিশনে আছি। অঙ্কুশ অলমোস্ট জিতেই গেছে, ঘরে ঢুকে গেছে। তো এই যে মা গরম গরম ফুলকো ফুলকো লুচি আর সাথে বেগুন ভাজা করে দিয়েছে। হে ভগবান কি করেছে দেখাচ্ছি, দাঁড়াও। দেখে কোনো মিল আছে? দেখো এই ছবিটা দেখো, আর ম্যামের পাশে অঙ্কুশ বসে আছে। এই যে ম্যাডাম আজকেও অফিসে চলে এসেছে ওষুধ না, আর প্রেগন্যান্সির পরে এই প্রথম বেরোচ্ছি, তাই না? টাটা। জীবনে ফার্স্ট টাইম জিমে যাচ্ছ আমাকে ছাড়া, কেমন লাগছে? খুব ভালো লাগছে। জীবনে ফার্স্ট টাইম আমাকে ছাড়া জিমে যাচ্ছে আজকে অর্ঘ্য আর ভাই। কেমন লাগছে? না তোমাদের কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো লাগছে। তো এই যে অর্ঘ্য এখন গাড়ি বের করছে। টাটা। ভাই চলে এসছে, এবার জিমে যাবো দুজনে মিলে। চলো হ্যাঁ যাওয়া যাক। তো আমাদের ইউএসজি হয়ে গেছে। ঠিক আছে, অসুবিধা হচ্ছে না তো? শুনেছো হার্টবিট? হ্যাঁ, প্রথম আজকে বেবির হার্টবিট শুনছি। কিছু কমপ্লিকেশন দেখা দিচ্ছে, কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। চলো, আমাদের ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে। আর্লি প্রেগন্যান্সিতে এগুলো ভীষণ কমন প্রবলেম। তো কালকে থেকে সঞ্চিতা হঠাৎ করে রাত থেকে আর কি শরীরটা খুবই খারাপ লাগছে, কিছু কমপ্লিকেশন দেখা দিচ্ছে। সঞ্চিতা গাড়ি বের করে ফেলেছি, চলো চলো বাবা, সাবধানে ঠিক করে বসো, সিট বেল্ট আটকে নাও। ঠিক আছে, অসুবিধা হচ্ছে না তো? তো অঙ্কুশকে এইমাত্র নামিয়ে দিলাম, মনটা একটু খারাপ খারাপ লাগছে। ওকে নিয়ে যেতে পারলে ভালো লাগতো, বাট ওকে তো নিয়ে যাওয়া যাবে না। আর ডক্টর আমার সাথে কথা বলে এত খুশি, আমি তো যেখানেই যাই তোমরা জানো গল্প করি, হ্যাঁ ডক্টরের সাথে আমি গল্প করছিলাম, আর আমার এত নলেজ শুনে ডক্টর আমাকে ডক্টর ভেবেছে। হ্যাঁ, ডক্টর আমাকে জিজ্ঞাসা করছে ইউ আর ডক্টর। তো এই হলো আমাদের বেবির হার্টবিট, যেটা আমরা প্রথম শুনেছি আর এখন তোমাদেরকেও শোনাতে চলেছি। মা ও ঢুকে বসে আছে, আমি ভয় পেয়ে গেছি ওকে দেখে। তো আমার জন্য কিছু পছন্দ করলো অর্ঘ্য। এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে, এখানে টিকা নেয়া, চিটে না আসতে হবে, ব্লাড। চল একটুখানি একটা ইনজেকশন দিয়ে যা। চলো ঠিক আছে, সব অল ওকে, চলো। কি শুরু করেছে ছোট মামার সাথে, জ্বালাস না। সঞ্চিতা তেঁতুল খেয়ে খেয়ে কি অবস্থা, এত তেঁতুল খেয়েছে এখন বমি করছে। কালকে রাত্রিবেলা একবার বমি করেছে, ওকে বারণ করছি তেঁতুল খেয়ে, শুনছে। তেঁতুল গুলো খাওয়া বন্ধ করে, মানে তেঁতুল খেতে নেই, পেটে ব্যথা করে, পেট গোলায় এমনি। টক খেতে হয় বলে কি, এত টক খায় নাকি মানুষ? একটা খায় লোক, বাটির পর বাটি শেষ করে ফেলছে টক খেয়ে। তো আমার জন্য কিছু পছন্দ করলো অর্ঘ্য, তো বললো এগুলো একটু ট্রায়াল দিয়ে দেখতে। আমি এখন ট্রায়াল রুমে যাচ্ছি, এগুলো ট্রায়াল দেবো। খুব ভালো লাগছে, ভালো লাগছে। ওটার থেকে ভিড়, হ্যাঁ একটু টাইট টাইট। ঠিক আছে, এখন এটা আমি পরে লুজ, এখন করে পরে আরো তো আরো খাবে, এরপর আরো মোটা হবে। সবাই এখন লুজ পড়তে হচ্ছে। দেখো আজকে যে লাগেজটা আমরা গিফট পেয়েছি সেটা নিয়ে ও দৌড়াদৌড়ি করছে, ওটা নাকি ওর। আমাকে শপিং মলেই বলে দিয়েছে এটা ওর। বাবা তোমার তো লাগেজ আছে, তাও এটা লাগবে। পুরো প্রেগন্যান্সিতে এখনো অবধি মানে এটাই আমার সবথেকে ফেভারিট জিনিস। ডক্টর বললো সঞ্চিতাকে ইমিডিয়েটলি একটা ইনজেকশন নিয়ে নিতে। হয়তো দেখতে পাচ্ছি হাঁপাচ্ছি, কারণ নিচ থেকে 3 তলা পর্যন্ত উঠে এসেছি সিঁড়ি দিয়ে। তুই শুবি কখন? পাপা আমাকে বারবার বলে গেছে তোকে ঘুম পাড়াতে। সারাদিন আজকে ইনি কততম বমি হলো, খেতে পারবো না কিছু। আর প্রেগন্যান্সির পরে এই প্রথম কিন্তু মা আর ভাই একসাথে আসছে। পড়ার কথা শুনলে এই হয়। কলিং বেল বেজে গেছে, মা আর ভাই চলে এসছে। তো এখন আমি নিচে যাচ্ছি। তো অঙ্কুশের রুমের জন্য এসি আমাদের ফাইনাল হয়ে গেল। অর্ঘ্য অনলাইন অর্ডার করছে। কোন দোকান থেকে নেওয়া হয়েছে আমরা প্রমোশন করবো না, বাবা এসি অর্ডার করে দিয়েছে পাপা। আমি অফিসে এসে দেখছি সঞ্চিতা এখানে বসে বসে কাঁদছে। দেখো তুমি কাঁদছো কেন? কি পাগল কাঁদে না? পুজোটা সেরে ফেলা যাক চটপট করে। আর প্রেগনেন্সির কয়েক মাস পর থেকে যেন ঠাকুর ফাকুর ধরা যায় না। আর আজকে আমাদের অঙ্কুশ কিন্তু খুব ব্যস্ত, ওকে সকাল থেকে তোমরা এখন অব্দি দেখোনি, কারণ ওর রুমে নতুন এসি অর্ডার করেছিলাম, তোমরা আগের ব্লগে দেখেছো। আজকে ওর রুমে এসি ইনস্টলেশন হচ্ছে, আমি দেখাচ্ছি তোমাদের। দেখো একটা করে ওষুধ খাওয়ার কথা প্রতিদিন, এবার দেখবো এই 15টা ওষুধ কতদিনে শেষ হয়। 15 দিনে তো শেষ হবে না নিশ্চয়ই। এটা খুব ভাইটাল মেডিসিন, তাদের খেয়ে নাও। হ্যাঁ, এটা হলো ফলিক অ্যাসিডের ট্যাবলেট। আমাকে কাঁদতে দেখে হয়তো তোমাদেরও সবার মনটা খারাপ হয়ে যাবে, তোমাদেরও ভেতরে কষ্ট হবে, ইমোশনাল হয়ে পড়বে, বাট সিরিয়াসলি আমি তখন নিজেকে
কন্ট্রোল করতে পারিনি, একদম ব্রেক ডাউন হয়ে গেছিলাম। দেখো অঙ্কুশের এখন বায়না, এখনই ওকে লস্যি দিতে হবে। আমি এখন নিচে চলো একটুখানি দেবো, নাহলে তারপরে খেতে হবে, তারপরে দেবো। চলো ঠিক আছে। অর্ঘ যতবার বলছে টেস্টি, আরো খেপে যাচ্ছে। তুমি ইচ্ছা করে ওকে খেপানোর জন্য বারবার বলছে খুব টেস্টি, আর ও পালিয়েছে। দেখো ফ্রিজে গেছে। কিরে বের করিস না কিন্তু। দেখতে পাচ্ছ নতুন জামা কাপড় পরে কান্না করছে। কত বড় বাচ্চাটাকে কোলে নিয়েছি দেখো। তোমার ছোট বাচ্চাকে নেওয়ার টাইম তোকে এখন নেবে কোলে নাম হয়ে গেছে। তো এবার আমি পায়েসটাকে নামিয়ে দেবো। প্রত্যেক বছর অনেক রকম আইটেম হয়, তো এরকম অবস্থা যেহেতু সঞ্চিতা, তার জন্য বলেছি এত কিছু করার ঝামেলা করার দরকার নেই। শুধুমাত্র শরীরে যেহেতু দেবে না, তাই শুধুমাত্র পায়েস করলো, আর ঠাকুরের জন্য সমস্ত রকম মিষ্টি ফল প্রসাদ যা সমস্ত কিছু দিয়ে মন ভরে পুজো দিলে হবে। এত কিছু ঠাকুর চায় না। খুব সুন্দর যজ্ঞের আগুন হয়েছে একদম। ধরতে যাচ্ছিল পুরো প্রদীপ ধরে পুজো কমপ্লিট। তো এখন আমি ঠাকুর মশাই আমাকে শান্তির জল দিয়ে গেছে সব ঘরে ছেটানোর জন্য। ওপর তো ছিটিয়ে এসছি, এবার সমস্ত জায়গায় ছেটাচ্ছি। তো এই যে অর্ঘ উপোস করেছে, অর্ঘর উপোস ভাঙানো হচ্ছে। না না প্রসাদ পুরো খেতে হয়, নষ্ট করতে নেই। একটা 10 days তোকে রাখবো স্কুলে গাড়ি চালাবো। হ্যাঁ তুমি গাড়ি চালাবে। যদি আমাদের গার্ল হয় তো আমাদের গাড়িটা পিঙ্ক বেলুন দিয়ে সুন্দর করে সাজাবে, আর যদি বয় হয় তাহলে ব্লু কালারের বেলুন। এই যে সঞ্চিতার হাতে ব্যান্ড পরানো হয়ে গেছে, আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। ডক্টর আমাকে ডেলিভারি ডেট ফাইনাল করে দিল, আর সেখানে বেবিকে দেখো এক্স্যাক্টলি এরকম দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে পুরো শুয়ে আছে। তো এখানে আমি সবকিছু ভালো করে অর্গানাইজ করে নিয়েছি। এবার জাস্ট বক্স গুলোকে আমি এরকম করে রেখে দেবো। দেখো এসেই ড্রাইভিং সিটে বসে পড়েছে। আজকে কে ড্রাইভিং করবে? অনেক ড্রাইভিং করেছে, এবার দেখো কি করে ড্রাইভিং করে। বাবা তুই বলছে দেখো কিভাবে ড্রাইভিং করে। বাবা না না দেখে আমার খুব পছন্দ হয়েছে। সাইজের মধ্যে কনফিউজ যে কোনটা হবে, কারণ একটু বড় দেখেই নিতে হবে। তো ট্রায়াল দিয়ে দেখি, তাই না? হয়ে যাবে মিডিয়ামটা মনে বলো মা, তাই কি না কিনলে কিছু হবে? না না তো মা এখন বারণ করছে, মানে এরকম নিয়ম আছে যে মারা কিছু কিনতে নেই। আমি এটা বেবিকে দেবো। বাবা বলছে আমি এটা বেবিকে দেবো। তুমি তো মানি কই পিগি ব্যাংকে জমেছো সেটা? তো এখন অঙ্কুশ বেবির জন্য শু এনেছে। বাবা বেবি তখন আসেনি, আসবে যখন তখন নেবো আমরা। কি বাবা এইটুকুনি পা হবে? তোর পাও একদিন এইটুকুনি ছিল। তো আমাদের ম্যাগি হয়ে গেছে, আর আজকে তোমরা দেখতে পাচ্ছ আমরা কোথায় বসে ম্যাগি খাচ্ছি। স্টপ। আমি যদি এসে দেখেছি আর দুষ্টুমি হয়। এই যে বদমাসের নাম নিতে নিতেই বদমাস চলে এসেছে। নিচে ওকে ব্রেকফাস্ট করতে পাঠিয়েছি, এবার আমি গিয়ে দেখবো কি করছে। চল দেখো ব্রেকফাস্ট বেডে বসে করছে, টেবিলেও যায়নি। কি করেছে দেখি। এই এখনো তো এর মধ্যে আছে অনেকটা খাবার। বাবা তাড়াতাড়ি খেয়ে নাও। আমি একটা কথা বলতে পারি? বলো। এইটা না খেয়ে আমি একটা ম্যাঙ্গো খেয়ে নেবো। 3 না ম্যাঙ্গো খাবে, কিন্তু এটা আগে ফিনিশ করতে হবে। চলো তাড়াতাড়ি 2 মিনিটস টাইম, ফিনিশ করো নিজের খাবার ওয়েস্ট করতে নেই। তো আমাদের ডিসকাশন কমপ্লিট হয়ে গেছে, আর অঙ্কুশ চলে এসেছে। আধ ঘন্টা হয়নি আমরা অফিসে এসেছি। ও একা থাকতেই পারে না। ছোঁয়ার প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। আমার ডেলিভারির লাস্ট ডেও আমি কাজ করেই যাব, যে নিউ বেবির নার্সারিটা আমরা এই রুমেই বানাবো। মানে এই ব্লেজারটা যে দাম দিয়েছিল বড়দের ব্লেজারেরও তা দাম নেই। আমি চাই জামা কাপড় গুলো এমন একটা জায়গায় যাক যেখানে সত্যি করে বাচ্চাদের দরকার আছে। তুমি এইভাবে শুয়েছো কেন? প্রেগন্যান্সিতে কে এইভাবে শোয়? চলো খেতে হবে তো, তাই চলো। আবার জিম আছে। তর্ক চাবি নিতে ভুলে গেছে, আমি এখান থেকে দিচ্ছি। দেবো? পারবা তো? তো আমি আজকে তোমাদেরকে বলবো যে আমি কিসের শুট করি মাঝে মাঝে, তোমরা যেটা আমার ব্লগে দেখো। এখানে ধ্যানে বসেছে আমাদের বাবা অঙ্কুশ দেব। ফিউচারে অনেক রিচ হয়ে যাবে, আর সবার সব খালি। তো আমরা রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছি। খাঁচায় দুজনকে বন্ধ করেছি, যদি কিনা হবে। জামাই আমাদের চললো শ্বশুর বাড়ি। আর এটা দেখে না আমার একটা গান মনে পড়ছে না। জামাইকে নিয়ে একটা গান আছে, সেই গানটা কমেন্ট করো। যেখানেই যাই ব্যাগে আগে এক ব্যাগ খেলনা ভর্তি করে। তো এই যে অর্ঘ্যকে মা সব রেডি করে দিয়েছে। সঞ্চিতা উপর থেকে পুজো দিয়েছে, দেখো একদম ক্লান্ত হয়ে বসে আছে। ওকে বারণ করি যে এত সিঁড়ি থেকে ওঠানামা করতে না এই সময়। অঙ্কুশ এখন চেষ্টা করছে মন্দিরের এই ঘন্টাটা বাজানোর জন্য। পারবি না বোতল নিয়ে এসছে বাবা। তোমার প্রেগন্যান্সি ভীষণই হেলদি চলছে, আর বেবিও ভীষণ ভালো আছে। তো কোথাও যাওয়ার আগে সবার আগে ঠাকুর নমস্কার করে তারপরে আমি বাড়ি থেকে মানে ভাবলেও কি এক্সাইটেড লাগে। বাড়িতে আর কদিন পর একজন কাঁদবে। ওকে গাইস, তো আমাদের প্যাক আপ হয়ে গেছে, আর এই যে স্টুডিও থেকে বেরিয়ে যাচ্ছি। কি করছিস? ভয় পেয়ে গেছে দেখো। এটা পুরো ফাঁকা করে দিয়েছে। কাজ করবো মা, আমি খেয়ে দিয়ে চলে যাই পড়তে। এই পড়তে যা, তুই মার খাবি আমার কাছে। যা টাটা। এটাতে বেশি হয়ে গেছে। আর এটাতে দেখবে, এই দেখো বাবা এই তো পাপার ঘাড়ে উঠে বসেছে। এটা আরো একবার প্রুফ হয়ে গেল, যদি তুমি সত্যি করে পরিশ্রম করতে পারো সৎ পথে, তাহলে লাইফে তুমি যেটা চাও সেটা অবশ্যই পাবে। ওর পা দেখো, ওকে দেখো পড়ে যাবে তো। এবার তো কিক করলো, শুনতে পাচ্ছ? এবার হ্যাঁ এবার ফিল করতে পারলাম। হ্যাঁ নড়েছে। বেবি আসলে কি করবি?
চটকাবো কি? চটকাবি ওকে? ওকে কোলে ধরবো। কোথায় যাচ্ছিস? আরে এর উপর উঠছিস কেন? পড়ে যাবি তো। তো আজকাল গাইস আমি গাড়িতে উঠলে সিট বেল্ট পরতে খুব অসুবিধা হয়। মিস করবো তোমাকে শোনা। বাবা কালকে দেখা হবে। টাটা শোনা। তো এই যে অর্ঘ এখানে গাড়ি পার্কিং করছে, তারপরে ডেলিভারি। ডাইরেক্ট অপারেশন থিয়েটার দেখাবে। অর্ঘ বলছে ডাইরেক্ট অপারেশন থিয়েটারে। ডক্টর বললো বেবি খুব হেলদি আছে। আর অর্ঘ আজকে না রিপোর্টটা দেখে আমার গার্ল গার্ল মনে হচ্ছিল। এই যে আমাদের বাঙালি বাবু খেতে বসেছে। আমাকে দেখে না কেউ প্রেগনেন্ট বলে না, মাঝে মাঝে ভাবে আমি কি করে করি এত কিছু। মাত্র 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যে আমাকে মেকআপ করতে হবে, অলসো রেডি হতে হবে। আমি মিটিং অ্যাটেন্ড করতে পারবো না। এই যে সঞ্চিতা এখন এখানে এই যে মিটিং এ আছে ভিডিও কলে। ওকে আই গট। বেশি দূরে যেও না, পড়ে যাবে ভয় লাগছে। এই দেখো কালো জাম। এই দেখো এখানে দেখাচ্ছে এখনো আমাদের 13 কিলোমিটার লাগবে। তো এই যে আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। এই যে চারপাশে দেখতে পাচ্ছ পুরো লেক এটা। তো আমরা এই যে প্রথম এন্ট্রি নিচ্ছে। আস্তে আস্তে ওরা সঞ্চিতা সিঁড়িতে। তো আমরা আমাদের রুম পেয়ে গেছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 401। এখানে দাঁড়িয়ে থাকলেই মন ভরে যাবে। তো এই গেমটার নাম আমি জানি না, তোমরা কমেন্ট করে আমাকে বলো। এত বৃষ্টি হচ্ছে মানে কি বলে ভালো করে ঘুরতেও পারছি না। এই যে দেখতে পাচ্ছ আমার মাথার মধ্যে পুরো চুল ভিজে গেছে। প্রেগন্যান্সি চলছে না, মানে আমার একটু অল্পতে একটুখানি টায়ার্ড লাগে, সেটা বোঝে না। তো এখন বলছি একটু বাইরে দিয়ে ঘুরে আসি। তো গাইস অর্ঘ আর অঙ্কুশের জন্য আমাকে এখন বেরোতে হচ্ছে, ওদের বাইনা বেরোতে হবে। আমি এত করে বললাম যে আমাকে রেখে তোমরা চলে যাও, যাবে না ওরা। আর রাত্রের ভিউটা তো আমি তোমাদেরকে আগে ব্যালকনি থেকে দেখালাম লেকের চারপাশে। এটা হচ্ছে নিচের দিকের একদম। আস্তে আস্তে চলো, এখানে জল আছে। বাই বাই রুম 403। আস্তে বাবা আস্তে। অঙ্কুশ সব সময় দেখো গুলির মতো দৌড়াচ্ছে। কি দুষ্টুমি করছিস তুই? থ্যাংক ইউ, বাই বাই। তো অঙ্কুশ এখন ঠাকুরের কাছে আগে নমস্কার করছে, বেবির জন্য প্রে করছে। বেবি কিন্তু এই হসপিটালেই হবে বাবা। ফুল পর্যন্ত খেলে জলটা পর্যন্ত বমি হয়ে বেরিয়ে যাচ্ছে। এখন আর কোনো আমাদের উপায় নেই, আপাতত দেখছি ওকে এখন নিয়ে হসপিটালে অ্যাডমিট করতেই হবে। তো এই যে সঞ্চিতাকে নিয়ে এখন ডক্টরের কাছে, মানে অ্যাকচুয়ালি হসপিটালে যাচ্ছি। ডক্টর বললো আর ইমিডিয়েটলি রেড করা যাবে না, এখন ইমিডিয়েটলি হসপিটালে অ্যাডমিট করতে হবে। আর ভাইও রয়েছে সঙ্গে। সকাল থেকে আমি আর ভাই দৌড়াদৌড়ি করছি। তো আমরা এখন 3 জনে হসপিটালে যাচ্ছি, ভাগীরথী নিউটিয়াতে। এটাকে ওপেন করা হবে, এটা খুলে দেবে এবার। আপনাকে হয়তো আরেকটু মেডিসিন দিলে আমার ভালো হতো, কিন্তু প্রেগন্যান্সির জন্য অনেকটাই রেস্ট্রিক্ট করে দিতে হচ্ছে। এই দেখো আবার বলে উঠলো, বোঝা যাচ্ছে ভিডিও থেকে ওখান থেকে? না, ভিডিও থেকে এত বোঝা যাবে না। অঙ্কুশ এখানে কি দেখো ক্রিম মেখে বসে আছে নাকের মধ্যে। তোমরা কে কে বয় গার্ল সাপোর্ট করছো সেটা কমেন্টে আমাদের জানাও। এত ভোরে ভোরে কমেন্ট করেছো আর সবাই কমেন্ট এটাই করেছো যে পিঙ্ক হার্ট। ও মাই গড, মানে সবাই গার্ল বলছো, মানে বয় কেউ বলছোই না। একজন দুজন এরকম খুঁজে পাওয়া যাচ্ছে না এত ভিড়ের মধ্যে, গার্লের ভিড়ের মধ্যে। বাট ডেলিভারির পরে যদি কোনো কারণে বয় না হয়, গার্ল হয়, আমি মুখ লোকাবো কোথায়? আমি সেটাই ভাবছি। তখন থেকে হাসিয়েই যাচ্ছে যা বলছে। হ্যাপি রক্ষাবন্ধন। আজকে রক্ষাবন্ধনের স্পেশাল ব্রেকফাস্ট। আমার কথা শুনে নিও। তোর এক্সাম আমাকে গাড়িতে করে পাঠিয়ে ছোট মার সঙ্গে, আর মাঝ রাস্তায় বৃষ্টি শুরু হলো, নাচবো জলের মধ্যে। এখন মেকআপ করা বসে বসে সেটাও অনেক কষ্ট। এই হলো আমার আজকের ফাইনাল ড্রেস। আর হ্যাঁ গাইস, তোমরা আমাকে কমেন্ট করে জানাও আমার এই প্রেগন্যান্সির ফটোশুটের লুকটা তোমাদের কেমন লাগছে। তো এবার নেক্সট যে আমার শুটটা হবে সেটা হলো এরকম বসে হবে। এই যে দেখতে পাচ্ছি, আমি দেখাতে পারছি কিনা তোমাদেরকে আমি জানি না। আর হ্যাঁ, এগুলো আমি ইনস্টাগ্রামে আপলোড করবো। এই যে আজকে আমি ডক্টর দেখাতে যাচ্ছি, এটাই আমার লাস্ট ডক্টর ভিজিট। তোমরা সবাই প্রে করো আমার জন্য যেন সবকিছু ঠিকঠাক থাকে আর খুব ভালোভাবে। তো এই মাত্র যে তোমাদের বলছিলাম না একটা কঠিন কাজ আমাকে করতে হবে, সেটা হলো এই যে দেখতে পাচ্ছ শাড়ি পরতে হবে আর গয়না পরতে হবে। মার কাছে আর মা সমস্ত রেডি করে অনেকক্ষণ ধরে বসে আছে। চলো এবার বসা যাক। ফাইনাল কখন থেকে ফোন করছে, আয় আয় আয়। ওটি কমপ্লিট হয়েছে আর বেবি গার্ল হয়েছে। সবাই খুব আনন্দ, সবাই বলছিল গার্ল হবে গার্ল হবে, গার্লই হয়েছে। তো এই যা সঞ্চিতাকে বেডে ট্রান্সফার করা হয়েছে। তুই বনুকে দেখেছিস? তুই দেখেছিস কেমন লেগেছে? আর তোর মোবাইলে নিয়ে নিচ্ছিস?
তো কে দিয়েছে? যে সকাল 8টা আর এখন আমি যাচ্ছি সকাল সকাল হসপিটালে, কারণ আজকে সঞ্চিতাকে ডিসচার্জ করবে। তো যত সকালবেলা আমরা ওখানে যেতে পারবো তাড়াতাড়ি তাহলে ডিসচার্জ করতে হবে। তো আমরা এই যে গাড়িতে উঠে পড়েছি আর এখন যাচ্ছি সোজা বাড়িতে। আজকে ভীষণ আনন্দ হচ্ছে, আমরা এসেছিলাম কজন মিলে, 3 জনে, তাই তো? আর যাচ্ছি 4 জন মিলে। ওকে এখন একটু ফিট করিয়ে দেওয়া হচ্ছে। আর খাবারটা কে বানিয়েছে? হ্যাঁ, ও বলছে ওকে দিয়ে দুধটা বানিয়ে বলছে আমি রান্না করেছি। হ্যাপি নিউবর্ন, ওয়েলকাম টু নিউবর্ন। গাইস, ওর মুখে না সবসময় এত মিষ্টি একটা হাসি আছে, ওকে কোলে নিয়ে অসম্ভব ভালো ফিল হয়। আমার তো মনে হয় সারাদিন কোলে নিয়ে বসে থাকি। দেখো ধরেছে, ওলে বাবালে ঝুনঝুনি ধরেছে। কি হয়েছে? আর এই যে ক্যামেরার সামনে হাত চলে এসছে দেখতে পাচ্ছ? এই কিচ্ছু দেখা যাচ্ছে না তো। ছোট্ট পুচু সোনাটাকে একটু একটু করে বড় হতে দেখে ভীষণ মজা হচ্ছে। আর এই যে ছোট্ট ছোট্ট লক্ষ্মী ঠাকুরের পাটা দেখতে পাচ্ছ, এটা কার পা? ছোট মামার কোলে। ছোট মামার কোলে এখন দুষ্টুমি হচ্ছে। তো ছোট মামার কোলে গিয়ে ঘুমিয়ে পড়েছে, এই এক্ষুনি কাঁদছিল খাওয়ার জন্য। আর দেখো আমাদের দুটো বেবি, অঙ্কুশ আর আমাদের যে বেবি গার্ল, তারা দুজন নেই ভীষণ ইম্পর্টেন্ট, ইকুয়াল। আর একটা গার্লের স্বপ্ন সব বাবা মায়ের থাকে, আমাদেরও ছিল একটা বয়ের পরে। তো আমাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে, আমরা ভীষণ ভীষণ থ্যাঙ্কফুল ভগবানের কাছে। তো আজকে হবে ফাইনালি বেবির ফেস রিভিল। কাঁদছো কেন মা? আমার সোনা মা, কাঁদছো কেন? এই যে আজকে প্রথম যাচ্ছি বনুকে নিয়ে। তো ওর নাম হচ্ছে তানিশা। হ্যাঁ, তানিশা। ও তানিশা, তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে? এবার তুমি লাল জামা পরে খেলা করছো। দেখো মামার কোলে গিয়ে সাজুগুজু হচ্ছে। তানি শুয়ে শুয়ে এখানে মুখের কত রকম যে এক্সপ্রেশন করছে, একটু জাস্ট দেখো। ওই দেখো আবার একটু হাসছে, দেখছো? বলো আমাকে, আর কি বুঝছো তুমি জানলা দিয়ে এগুলো দেখে দেখে? দুষ্টু তাকিয়েই আছে তখন থেকে জানলা দিয়ে। আর দেখ নিজের চুল ধরছে দেখ। আর এই যে তানিশার এখানে ফটোশুট কমপ্লিট হয়ে গেল, লাল জামা পরে, লাল টুপি পরে। তুমি একটু শান্ত হও, শান্ত হও। পাটা দাপাচ্ছে শুধু, দেখো পায়ে এখানে দিয়ে দেবো, তাহলে একটু ব্যথাটা কমবে। একটু ব্যথা কমে যাবে, ব্যথা কমে যাবে। না না না, কাটতে গেছে। এটা শান করবে, শান করবে। কি মিথ্যি, এই হাসছি। আজকে তানিকে কেমন মিষ্টি লাগছে তোমরা কমেন্ট করে বলো। আর এই দেখো আমার দিকে দেখছে আর হাসছে। কি দেখছো? ওই দেখ আমার হাসছে, ওই দেখ। দেখো তানি কেমন হাসছে, দুষ্টু তানি। চোনা কি দেখছো তুমি? ও চোনা কি দেখছো? এই দেখো না কেমন করে হাসছে, দেখো। মনু হাসছে দেখ। চোনা কি মিথ্যে হাসি, এই হাসিটার জন্য তো আমি পাগল হয়ে যাব। গুড মর্নিং তানিশা। এই যে ও থাকছে না আর, এইটা ওর পছন্দ না, এই কালারটাই পছন্দ। হাসছে বলে ক্যামেরা দেখতে দেখতে অয়েল মাসাজ নিচ্ছে, দেখো স্টিল ক্যামেরার দিকে তাকিয়ে। তানি কখন থেকে আমার সাথে কথা বলছে। আর এখানে এই দেখো তানি সাজুগুজু করে বসে আছে, কেমন কি মিথ্যি লাগছে তানিকে। দেখি চোখটা একটু মুছিয়ে দি। এই দেখো তানিকে সান্তা ক্লজের ক্যাপ পরিয়ে দিয়েছি। আর কি দেখছো তুমি মাম্মা? আবার হাসছে দেখো, এই দেখো ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে। তো এই হলো আমাদের বাড়ির আজকে সান্তা ক্লজ।